আমার শরীরে তো ট্যাটু করা, তার মানে আমার নামাজ ওযু গোসল কিছুই হয় না। তো আমি ওই জানাজায় দাঁড়াইতে পারি নাই। পরে আমি যেটা চিন্তা করলাম, আমি যদি মারা যাই তো আমার তো ফ্যামিলি জানাজা দেওয়ার জন্য লোক পাবে। আমি আমার বউ বাচ্চাকে রিক্সা চালা খাবো, কিন্তু আমি ট্যাটু করবো না, যে ছেড়ে দিচ্ছি। আপনি কি জানতেন ট্যাটু করা হারাম? এটা তো জানতেন না। জানতেন? জানলে কি কখনো করতেন? তো মজার ব্যাপার হলো, যারা ট্যাটু করছে তারা কিন্তু কেউ জানে না ট্যাটু করা যে হারাম। তাহলে তো এই বিষক্রিয়া সমাজে ছড়ায় না। সবাই ব্যাট, আমি খালি গুড বাংলাদেশে। এটা খুব বলছি এক সময়, কারো কথা শুনতাম না, সব কিছু ইগনোর, শুধু আমি যা বলবো তাই এক নাম্বার কথা। এখন দেখি আমি আসলে একটা জিরো ছিলাম। নামাজ হচ্ছে না, ছোট বড় সবার কাছ থেকে কথা শুনতে হয়। যা চিন্তা করলাম যে লাইফে অনেক মনে করেন কিছু ত্যাগ হয়েছে, এটা কিন্তু সিম্পল বিষয়। এটা কিন্তু যে মনে করেন যে ত্যাগ করলাম আর কিছু আসবে না, এইসবের টাকা থাকে না আসলে। এখন মাসে তো 1 লাখ টাকা হয় না, কিন্তু মজার ব্যাপার এখন আমি টাকা জমাইতে পারি। রিক্সালারও ব্যাড কমেন্ট করে, ও ওই যে এর না ভিডিও দেখছিলাম এ তো ট্যাটু করে। জিনিসটা খারাপ লাগে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম এবং সুন্দর আকৃতিতে। সেই জায়গায় এই শরীর কিংবা মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো ধরনের আঁকি কিংবা অন্য কোনো কিছু দিয়ে যদি সেটাকে আসলে ক্ষত করা হয়, তাহলে সে বিষয়ে ইসলামের সম্পূর্ণ নিষেধ করা আছে। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাচ্ছি, আমরা জানি যে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী কিংবা বিশ্বের অনেক নামি দামি দেশে সেখানে মানুষ তার শরীরে ট্যাটু করে থাকেন, যেটাকে বাংলায় উল্কি বলা হয়ে থাকে। তবে আমাদের দেশেরও অনেক মানুষ আছেন যারা সেই ট্যাটু করেছিলেন অনেক বছর ধরে। তেমনি একজন সাইদুর রহমান ভূঁইয়া, যিনি দীর্ঘ 22-23 বছর যাবৎ ট্যাটু করেছিলেন। তার কাছ থেকে মানুষ ট্যাটু করত, তিনি নিজেও তার শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করিয়েছেন। তবে হঠাৎ করে তিনি বুঝতে পারলেন এবং তিনি চিন্তা করেছেন যে এটি আসলে হারাম, এবং এই পথ থেকে তিনি সরে আসতে চেয়েছেন। এবং ভাগ্যক্রমে তিনি আজকে 3 থেকে 4 বছর যাবৎ তিনি মূলত আর ট্যাটু করছেন না, এবং তার কাছ থেকে কেউ ট্যাটুও করেন না। তিনি সেটারই পরিবর্তিতে চিন্তা করলেন যে এই ট্যাটু কিভাবে রিমুভ করা যায়। যার চিন্তা থেকেই ইসলামের কথা চিন্তা করে, সমাজ, মানুষ, আত্মীয় স্বজন সব কিছুর কথা চিন্তা করে তিনি মূলত আজকে এখন এই 3 থেকে 4 বছর যাবৎ এই কাজটুকু করে যাচ্ছেন। মানুষ তার কাছ থেকে একসময় ট্যাটু করত, সেই মানুষই এখন তার কাছ থেকে এসে ট্যাটু রিমুভ করছে। অর্থাৎ ইসলামের কথা চিন্তা করে, সব কিছুর কথা চিন্তা করে তিনি মূলত এই উদ্যোগটুকু নিয়েছেন। অনেক মানুষ যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন কিংবা তারা বুঝতে পারছেন যে তারা ভুল করেছেন, এখন তারা সম্পূর্ণ নিশ্চিন্তে সাইদুর ভাইয়ের কাছে আসেন, তারা এসে সেই ট্যাটুটা রিমুভ করছেন নিশ্চিন্তে। আমরা সরাসরি এখন সাইদুর রহমান ভূঁইয়া তার সাথে কথা বলে জানতে চাইব এই যে তার জীবনের গল্প, জীবনটা কিভাবে পরিবর্তন হলো, সব কিছু আজকে তার কাছ থেকে জানবো। সাইদুর ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেন? না ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ভেতরে ঢুকেই আসলে একটা অন্যরকম পরিবেশ, অনেক সরঞ্জাম দেখছি, অনেক মানুষ এসেছে আপনার কাছে, অপেক্ষা করছে অনেকে আপনার সাথে দেখা করার জন্য। এই আমরা তো জানতাম আপনি এক সময় অনেক ট্যাটু করতেন, এবং আমরা লক্ষ্য করছি আপনার হাত থেকে শুরু করে পা, ফুল বডি ট্যাটু করা। তো এখন ট্যাটু রিমুভ করছেন, এটা আসলে একটু ব্যতিক্রম লাগছে আমাদের কাছে। আসলে সমস্যা হয়েছিল যে আপনার 2020-এর আগে, মানে 2020-এর 3-4 মাস আগে আমি আমার চাচার মানে জানাজায় গেছিলাম। জানাজায় যাওয়ার পর আমি দেখলাম যে এটা আমাকে জানাজায় আর দাঁড়াইতে দেয়নি। যদিও তারা ওই পুরো ফ্যামিলিটাই আমি চালাই আর কি, এখনও চালাচ্ছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে চালানোর, সবাইকে দেয় না। কিন্তু তো ওনারা যেটা আমাকে মার্ক করলো যে আমার শরীরে তো ট্যাটু করে, তার মানে আমার নামাজ ওযু গোসল কিছুই হয় না। তো আমি ওই জানাজায় দাঁড়াইতে পারি নাই। আমার জন্য যদি তাদের কোনো প্রবলেম হয়, যেহেতু পরকালের হিসাব নিকাশ তো সব কিছু, তা আমি বলছি যে আপনাদের সরি টরি কিছুই বলতে হবে না, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি দেখি কীভাবে শোধরানো যায়। পরে আমি যেটা চিন্তা করলাম, আমি যদি মারা যাই তো আমার তো ফ্যামিলি জানাজা দেওয়ার জন্য লোক পাবে না। এটা আমি বুঝে ফেলেছি। গোসল করানোর জন্য লোক পাবে না, নামাজের জন্য লোক পাবে না। আমার মাপজোক করা শেষ, কারণ আমি ছোটোকাল থেকেই ফার্স্ট হয়েছি, কখনোই সেকেন্ড হইনি। আমার ব্রেন অনেক ভালো। এই এতদিন যে আকাশে উঠলাম, তার মানে শুধু উঠলাম, রেজাল্ট কিন্তু 0। পরে সেই দিন ইনস্ট্যান্ট আমি আর ট্যাটু করি নাই, এবং আমার 17 লক্ষ টাকা প্লাস প্রোডাক্ট আমি ডিস্ট্রয় করে দিই। এবং আমি চিন্তা করছি, আমাকে এখনও 50-60 জন নক দেয় প্রতিদিন, এত করছি। আমি চিন্তা, আমি যে ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি, এটা আমি করবো না। দরকার হয়ে যায় আমি আমার বউ বাচ্চাকে রিক্সা চালা খাবো, কিন্তু আমি ট্যাটু করবো না, যে ছেড়ে দিচ্ছি। আমি যে জিনিস কখন ছেড়ে দিই সেটা আর ধরি না, এটা হলো আমার একটা নির্দিষ্ট মতামত। তো
তো আমি আর করি না। এরপর মনে করেন যে ফ্যামিলিগত সমস্যা, বিভিন্ন সমস্যার জন্য আমি সবাই খারাপ বলতো, আমি শুধু এটার প্রতিবাদ করতাম যে এটা ভালো। দেশ বিদেশ পড়াশোনা করছি, সেখানেও আমি দেখতাম যে এটার সবাই খারাপ বলে, কিন্তু আমি প্রতিবাদ করতাম ভালো। তো আমি যেহেতু বলতেছি একা ভালো, আর ফ্যামিলির সবাই, তারপরে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যেহেতু বলতেছে খারাপ, তার মানে আসলে জিনিসটা খারাপ। আর সবচেয়ে বড় কথা যেটা আমি দেখতাম যে বন্ধু বান্ধবরা দুপুরবেলা খাবারের সময় আমাকে মনে করতো, আসতো, আমি ইচ্ছা মতো মানুষকে খাওয়াই। কিন্তু ওদের একটা জন্মদিন, ওদের একটা মুসলমানের দাওয়াত, ওদের বিয়ের দাওয়াত, ওদের কোনো সামাজিক অনুষ্ঠানে আমাকে রাখতো না। দিন শেষে আমি দেখতাম যে সবাই সবাইকে ট্যাগ দিয়ে বিয়ের অনুষ্ঠানের ছবি দেয়, হলদি নাইটের ছবি দেয়, হ্যাঁ এইটার ছবি দেয়, গেট টুগেদারের ছবি দেয়, কিন্তু আমি সাইদুর রহমান নাই। কিন্তু এরা প্রত্যেকটা লোক দুপুরবেলা খাওয়ার সময় আমার মনে করে। তার মানে কি আমি ব্যবহৃত হচ্ছি? কেন ব্যবহৃত হচ্ছি? আমি আমার কর্মফলের জন্য ব্যবহৃত হচ্ছি। ঘুরে ফিরে বাজারে যাই, ঘাটে যাই, মানুষ আমার সাথে ছবি তুলে। ভাই, জুনিয়র সাকিবের সাথে তো মানুষ ছবি তুলে, তার কি মান সম্মান আছে? নাই, আমারও নাই। তো আমার তো পরিবর্তন হইতে হবে। আমার বাচ্চা কাচ্চারা কদিন পরে স্কুলে যাবে, মানুষ তো বলবো ওই ট্যাটুওয়ালার পোলাইস, তারা দিতে পারবে না, কিন্তু তারা রিয়েক্ট করবে। তাহলে এত কষ্ট কেন? তাহলে পরিবর্তন হয়েই যায়। এত এত ধাক্কা ধাক্কি মানুষের, আর কমেন্ট পড়লে তো মাশাআল্লাহ, মানুষ রুচি হয় না আমার নিজের দিকে তাকাইতে, এত সুন্দর কমেন্ট। হ্যাঁ, আমি স্বীকার করি মিলিয়ন ভিউ হইতো, এখন আমার 10,000ও ভিউ হয় না। কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন 3.5 লাখ টাকায়। তো পরিবর্তন হওয়ার দরকার, পরিবর্তন হয়ে গেলাম। এবং পরিবর্তন হওয়ার পরও মনে করেন যে আমাদের বিভিন্ন মানুষ অপপ্রচার করে, বিভিন্ন লেজার সেন্টার, বিভিন্ন লেজারের দোকান আকারে যারা আছে, বিভিন্ন ট্যাটুর দোকান, যেহেতু আমার অনেক স্টুডেন্ট ছিল একসময়, এরা অপপ্রচার করে আমি আমার পর্দার আড়ালে, গ্লাসের আড়ালে আমি ট্যাটু করি, অথবা আমি না করলেও হিন্দু বন্ধু খ্রিস্টানদের দিয়ে করাই, শুধু অন্য ধর্মের, এগুলো সব ভাওতাবাজি কথাবার্তা। আমি আসলে কিছুই করি না। এবং আমি রাগ করে মিডিয়ার সামনে বসলাম, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি একজন হিন্দু আর্টিস্ট রাখছি এবং হিন্দু লোকদেরই শুধু কাজ করি, এদের একটা ব্যবসার টপিক সবাই মুসলমানদেরই করে, আই ওয়াশ, এটাও যদি প্রমাণ করতে পারে, আমি 15 লক্ষ টাকা ক্যাশ গনে দেবো এবং আমার পুরো ব্যবসা লেখা দিয়ে চলবে। আমি এতটাই রাগ করছি। কারণ আমি একটা জিনিস, অপপ্রচার কেন করবেন আপনারা? আমি তো একটা জিনিস করছি না, আমি এটা একটু করি না, তার মানে করি না। আমি যেটা না করছি তার মানে না। আমি পর্দার আল্লারে, গ্লাসের আল্লারে কোনো কাজই করি না। এখন পর্যন্ত আমি এমন কোনো কাজ করি না যেটা সমাজের দৃষ্টিকটু। হ্যাঁ, আমি দেখতে খারাপ, আমি তো অস্বীকার করছি না, কিন্তু আমি কিন্তু ট্যাটু করি না। আমি খারাপ তো হতে পারি, মানুষ লুলা বাটুরা হয় না, মানুষ প্রতিবন্ধী হয় না, তো আমাকে প্রতিবন্ধী বলে আপনারা চালায় দেন, কিন্তু আমি কারো ক্ষতি করব না। আমার ক্ষতি আমি করছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। চাচার অত্যন্ত প্রিয় ভাতিজা ছিলেন সাইদুর রহমান ভূঁইয়া। তবে একটা সময় না ফেরার দেশে তার চাচা চলে গিয়েছেন। সে সময় জানাজা দিতে গিয়েছিলেন চাচার জন্য, কিন্তু শরীরে ট্যাটু থাকায় চাচার জানাজায় অংশগ্রহণ করতে পারেনি। মানুষ তাকে সেই সুযোগ দেননি। সেই থেকেই উপলব্ধি, সেই থেকেই পরিবর্তন, সেই থেকেই তার চিন্তা চেতনা এতটাই পরিবর্তন হয়েছে, তিনি তখন চিন্তা করলেন যদি তিনি একসময় মারা যান তখন তার জানাজায়ও কেউ আসবে না। সেই থেকেই শুরু হলো তার এই ব্যতিক্রম চিন্তা। তিনি এখন সেভাবেই কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য ট্যাটু রিমুভ করে যাচ্ছেন। প্রতি মাসে 7-8 লাখ টাকা কামাইতাম, কিন্তু সেটার তো কোনো জমানো নাই, যে এমনি আসতে এমনি গেছে। তখন বুঝলাম যে আসলে হারামের ইনকাম এমনি যায়। এখন মাসে তো 1 লাখ টাকা হয় না, কিন্তু মজার ব্যাপার, এখন আমি টাকা জমাইতে পারি, আমার টাকা থাকে, কারণ হারামের পয়সা আপনার থাকবে না। এই সাম্রাজ্য ভেঙে যাবে, এই সাম্রাজ্য ভেঙে যাবে। অহংকার করে লাভ নেই ভাই, বহুত দেখছি এরকম। আমি তো অনেক অহংকারে ছিলাম, 1 নাম্বার ট্যাটু আর্টিস্ট, ওইরা মানে উড়াই ফেলাইতেছি, বাংলাদেশের সময় হাত পা পোলা বান্ধার করতেছি, অনেক টাকা নিতাম, আমি চার্জ করতাম। অন্য জায়গায় 2000 হলে আমার 20,000 দিতে হতো, কিন্তু কোনো টাকার হিসাব নাই। এমন তো না কোনো অন্য রাস্তায় ঢালছি, তাও না, মানে এইসবের টাকা থাকে না, আসলে এই টাকা থাকে না। আমি ওই সময়ের কোনো টাকাই রাখতে পারি নাই। আমি যখন সৎ পথে আসছি, অল্প ইনকাম হয়, ঠিক আছে, মানুষজন অনেক কম আসে, কারণ আমি যতই চিল্লাই ট্যাটু করে হারাম, মানুষ খারাপ জিনিসটা কি তখন ভেবে নেয়। দিনকে দিন বাড়তি আছে ট্যাটু সব বাংলাদেশে, এবং মানুষেরও রুচির পরিবর্তন হয়েছে, দিনকে দিন করতেই আছে। কিন্তু টিনেজ ভাবটা শেষ হয়ে গেলে, কর্মজীবনে গেলেই কিন্তু দৌড়ায় রিমুভ করবে। তখন আবার ধর্মের ভয় আসবে, মৃত্যুর ভয় আসবে, কারণ টিনেজ ছেলেমেয়ের তো এত ভয় টয়ের কিছু নাই। আমি 68টা রিমুভ করে ফেলছি অলরেডি, কিন্তু ভিতরের পার্টে করার পরে আমার একটু লাঞ্চ রিলেটেড প্রবলেম হয়েছে। আমি ইন্ডিয়া ভ্যালোরে ট্রিটমেন্টে আছি। ওনারা বলছে শরীরে এখন আর আমি লেজার করতে পারবো না লাস্ট 3 ইয়ার্স। যদি আমি করি তাহলে আমার মেডিসিন রিয়াকশন হতে পারে লেজারের জন্য। সব কিছু চিন্তা করে জিনিসটা অফ রাখছি, কারণ আমার তো পরিবার আছে, আমার তো বাঁচতে হবে। হ্যাঁ, আমি এখনও
পদে পদে জবাব দিতে বাধ্য হচ্ছি। রাস্তাঘাটে রিক্সাওয়ালারও ব্যাড কমেন্ট করে, ও ওই যে এর না ভিডিও দেখছিলাম এ তো ট্যাটু করে। জিনিসটা খারাপ লাগে, এখন আর নিতে পারি না। আগে মনে করতাম এটাই ক্রেজ, ইয়েস দিস ইজ গুড, হ্যাঁ সবাই ব্যাড, আমি খালি গুড বাংলাদেশে। এটা খুব বলছি এক সময়, কারো কথা শুনতাম না, সব কিছু ইগনোর, শুধু আমি যা বলবো তাই এক নাম্বার কথা। এখন দেখি আমি আসলে একটা জিরো ছিলাম। মানুষ আমাকে নিয়ে হাসতো, কমেন্টে যা বলতো ওই মিলিয়ন ভিউ দিয়ে আমি ধুয়ে দিয়ে পানি খাবো নাকি। তবা করি, সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করি এবং আমি বলি মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি এগুলো রিমুভ করে যেতে পারি সবগুলা। যেহেতু 68টা রিমুভ হয়ে গেছে, আস্তে আস্তে রিমুভ হবে, সমস্যা নেই। একটু অসুস্থ আছি, অসুস্থতা দিলে তো আসলে আল্লাহর নেয়ামত আছে, অসুস্থতার পর আরও সোজা হয়ে গেছে। মানে এখন তো মনে করেন বয়স হয়েছে, বয়স হচ্ছে, তো অনেক কিছু হিসাব করে এখন চলতে হচ্ছে। তো এর মধ্যে থেকে আমরা আসলে অনেক পরিবর্তন আনছি, পরিবর্তনে আমাদের আজকের এই অবস্থা। কেউ যে যাই ভাবুক, আমরা পরিবর্তন আনছি নিজেদের। বিভিন্ন টিভি চ্যানেলে বলছি যে, আমি নিজেই বলছি যে এই যে দেখেন লোম আছে দেখছেন, এই যে পানি লাগে, ঘাম লাগে, তার মানে আমার রুজু হয়। এটা একটা, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এটা একটা মিথ্যা প্রচার ছিল। আপনি সায়েন্টিফিক ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যাকে মিলাবেন না প্লিজ, এটা আমি আপনার কাছে অনুরোধ করব। সায়েন্টিফিক ব্যাখ্যা, ডাক্তারি ব্যাখ্যা, ধর্মীয় ব্যাখ্যা এক না, তিন জিনিস। ট্যাটু করলে যে নামাজ হয় না, গোসল হয় না, পানি লাগে না, এটার ইসলামে যথেষ্ট দলিল এবং ব্যাখ্যা আছে। শুধু শুধু আসলে মার্কেটিং করে লাভ নাই, সময় নষ্ট, নিজের পাপের বোঝা আরও ভারী করা, এই অপপ্রচারও তো ভারী হবে। আমি নিজেই অপপ্রচার করছি, এর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই যে পানি লাগে, যারা ব্যবসা করে এরা আসলে এই কথাই বলে সবাই, এই দেখছেন পানি লাগে, এই দেখেন ঘাম হয়, এই দেখেন লোম হইছে, তার মানে নামাজ হয়। এইসব অপপ্রচার বাদ দেন। ট্যাটু করলে আসলেই হারাম, নামাজ হয় না। আমার থেকে তো বেশি আপনারা জানেন না, ঠিক না? যেহেতু আমি এক্সপার্ট, আমি এক সময় আর্টিস্ট ছিলাম বাংলাদেশে 1 নম্বর। আমি যেহেতু বলছি জিনিসটা ভালো না, তার মানে আসলে ভালো না, আপনার এটা বুঝবেন না। তো আপনার অনেক কিছু থেকে ভাই পরিবর্তন হইতে বাধ্য হয়েছে। মনে হচ্ছে আমি দিন দিন পাক মুক্ত হচ্ছি। এবং এই 4 বছরে আমি যাদের ট্যাটু করে দিছিলাম সবাইকে ফ্রিতে ট্যাটু রিমুভ করে দিয়েছি, আর কেউ না। কিন্তু এখন কাস্টমারদের কাজ করি, 1-2টা প্রতিদিনই আসতো, আমি খুঁজে বের করতাম। কারণ সবার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কাছে আছে, লিস্ট করা আছে। এমন তো না যে অনেক মানুষ, মোটামুটি সবগুলোকে আমি চিনি। আমি কিন্তু সব, আর এখন কিছু লোক আছে 30% মতো, 100 জনের মধ্যে 30 ভাগ দেশে বের আসলেই খবর আছে, এরাও গেছে ভাই আইসি আপনার থেকে রিমুভ করে যাবো। কারণ ওই দেশেও মুরব্বীরা গালাগালি করে, খারাপ কথা বলে। কেন খারাপ কথা বলবে না? তুমি কি কোনো ভালো কাজ করছো? সাথে আমিও গালি খাই, তারা কারণ কি? আমি নিজেই ভালো কাজ করি নাই, মানুষের কথা কি কোনো। তো নিজে তো নষ্ট হয়েছি, মানুষের আত্মা নষ্ট করছি। খুব অল্প সময়ের জন্য আসছেন, জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য। আপনি ইবাদত করবেন, বন্দেগীতে থাকবেন, নামাজ রোজা পড়বেন, আপনার সার্টিফিকেট, আপনার টাকা পয়সা, আপনার অহংকার, আপনার ফেস কিছুই যাবে না, যাবে শুধু আপনি আসলে কি করছেন ন্যাক কাজগুলো। আল্লাহর রাস্তায় নামাজ রোজা করেন। আমাকে নিয়ে আপনারা তো ঘাটতে হবে না, আমাকে নিয়ে আপনাদের ব্যাড কমেন্ট করলেও আপনাদের আসলে এখানে একটা খারাপ একটা কিছু রিচ হলো, আপনার জন্য আপনি অ্যাচিভমেন্ট করলেন, আমার কিছুই আসা যায় না। মানুষ যখন পরিবর্তন হয়, আগে ভিডিওটা খেয়াল করে দেখবেন, এখানে একটা পরিবর্তনের গল্প। পরিবর্তন যদি হয়ে থাকে আমার, সেখানে আপনারা বাহবা দিবেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যাতে এই পরিবর্তনটা কারো লাইফে আদর্শ হয়ে দাঁড়াতে পারে। একসময় শরীরে ট্যাটু করাই ছিল সাইদুর রহমান ভূঁইয়ার গৌরবের বিষয়, অহংকারের বিষয়, দাম্ভিকতার বিষয়। রাস্তায় যখন তিনি হাঁটতেন, মানুষ যখন তাকে নিয়ে কথা বলতো, কমেন্ট করত, তিনি সেটাকে প্রাউড ফিল হিসেবে নিতেন, গর্ব করতেন। তিনি মনে করতেন যে তিনি এই জায়গাটাতেই সফল। অথচ এখন তিনি তার ভুল বুঝতে পেরেছেন যে যারা তার কাছ থেকে এসে ট্যাটু রিমুভ করে, সেটা করে তিনি অনেকটা শান্তি পাচ্ছেন এবং মানসিকভাবেও পারিবারিকভাবে তিনি ধীরে ধীরে আরও শান্তি অনুভব করছেন। এবং সর্বশেষ তিনি এই কথাটাই জানাচ্ছেন যে তার শরীরে যে ট্যাটু আছে, শারীরিকভাবে এবং চিকিৎসার দিক থেকে ডাক্তারের পরামর্শেই তিনি এখন সেটা বন্ধ রেখেছেন। অথচ তিনি অনেকগুলো ট্যাটু রিমুভ করে ফেলেছেন এবং তিনি প্রতিনিয়ত সেটা উপলব্ধি করতে পারছেন এবং তিনি ধীরে ধীরে হয়তো তার শরীরের ট্যাটুগুলো তিনি নিজে রিমুভ করে ফেলবেন এবং মানুষের জন্য কাজ করে যাবেন। ওয়াসিফ পার্থ, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।